আপনারা একটা জিনিস বিশ্বাস করেন আর না করেন, সেটা হচ্ছে ভারতের চোখে চোখ রেখে একমাত্র কথা বলার সক্ষমতা আছে শুধুমাত্রই আমাদের প্রধান উপদেষ্টার, এই ইন্টারিম গভর্নমেন্টের। আর অন্য যে কোনো সরকার আসুক না কেন ক্ষমতায়, আমার মনে হয় তারা কোনো না কোনোভাবে বায়াসড হয়ে যাবে আর কি। তো সেটা দাদা বাবুরা কেন আমাদের প্রধান উপদেষ্টাকে দেখতে পারে না, আমাদের প্রধান উপদেষ্টাকে তাদের কেন সহ্য হয় না, ডক্টর ইউনূসকে তাদের কেন সহ্য হয় না, কেন তারা বাংলাদেশে শুধু শুধু নির্বাচন চায়, সেটা একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে এখন দিচ্ছি যে কেন তারা পারে না। মৎস্য অধিদপ্তর এবার কী করছে জানেন? মৎস্য অধিদপ্তর একটা সিম্পল উদাহরণ দেখেন। প্রতি বছর সমুদ্রে এই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে এই সময়টা একটা নিষেধাজ্ঞা থাকে যে এই সময়টাতে তারা সাগরে মাছ ধরতে পারবে না। সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে শুরু হয় এপ্রিলের 20 তারিখ থেকে, মেয়ের 20 তারিখ থেকে আপনার জুলাইয়ের 15 তারিখ বা এরকম, এই 60-65 দিন বাংলাদেশিদের জন্য সমুদ্রে নিষেধাজ্ঞা থাকে। আবার ভারতের ওদিকে নিষেধাজ্ঞা থাকে হচ্ছে এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিলের 15 তারিখ থেকে এরকম জুন পর্যন্ত এরকম থাকে। তো দেখা গেছে ওদের এরকম 60 বা 61 দিন এরকম নিষেধাজ্ঞা থাকে। এখন সমস্যা হয়েছে বাংলাদেশিদের যখন নিষেধাজ্ঞা থাকে তখন ভারতের জেলেরা প্রভাব খাটাইয়া তারা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এবং মাছ ধরে, ঠিক আছে, তারা ইলিশের পুরো মৌসুমটা কাজে লাগাইতে পারে, কিন্তু বাংলাদেশিরা সেটা পারে না। তো এবার মৎস্য অধিদপ্তর করছে কি, ভারতের সাথে মিল রেখে এই সমুদ্র নিষেধাজ্ঞাটা দিছে। বুঝে নেবার অবস্থা, মানে কেউই এখন পারবে না, প্রভাব আর আগের মতো খাটাইতে পারবে না। তো এইটা শুধু একমাত্র সম্ভব আমাদের প্রধান উপদেষ্টার জন্য, কারণ উনি চাওয়ালা না, হ্যাঁ, উনি নোবেল বিজয়ী, ঠিক আছে, উনি কার সাথে কীভাবে খেলতে হয় উনি সেটা জানে।